সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল গিরিডিতে। শঙ্কুর ডায়েরিতে বারবার উল্লেখ আছে গিরিডির উশ্রী নদী ও উশ্রী ঝর্ণার কথা। এবারের উইকেন্ড ট্যুরে আমাদের গন্তব্য সেই গিরিডি, যেখানকার মূল আকর্ষণ উশ্রী জলপ্রপাত। যদিও শঙ্কুর বইয়ের সেই গিরিডি আর আজকের গিরিডির বিস্তর ফারাক। আজকের গিরিডি এক ব্যস্ত শহর, ব্যবসার কেন্দ্র, কিন্তু বইয়ে উল্লিখিত উশ্রী নদী ও এক সুন্দর প্রকৃতির মাঝে অবস্থিত উশ্রী ঝর্ণার সৌন্দর্য আজও রয়ে গেছে একই রকম। আজকের ভিডিওতে রইল একটা দারুণ উইকেন্ড ট্যুরের প্ল্যান। উশ্রীর সাথে আরও দেখে নেওয়া পাহাড়ের পাদদেশে এক বিশাল ড্যাম, সাথে ধানবাদের এক বিখ্যাত লিট্টি চোখার দোকানের হদিশ। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। ভোর ভোর পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে চড়েই আমাদের গন্তব্য ধানবাদ। সকাল 6টা 5 মিনিটে ছাড়ল শতাব্দী। ডিসেম্বরের শেষ সপ্তাহের শীতের সকাল। কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে ট্রেন। এবারের দুদিনের সফরে ধানবাদে নেমে ঘুরে নেওয়া গিরিডি। সকাল 9:30 নাগাদই পৌঁছে গেলাম ধানবাদ। ধানবাদ নেমেই দিনে দিনেই ঘুরে নেওয়া যায় ভাতিন্ডা জলপ্রপাত, তোপচাঁচি লেক অথবা উশ্রী ফলস ও গিরিডি। ধানবাদকে কেন্দ্র করে একদিনের বা উইকেন্ডে বেড়ানোর এই সার্কিট খুব জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল, বিশেষ করে শীতকালে ও বর্ষার সময়। স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন আসলামজি। কয়েক বছর আগে যখন ধানবাদ এসেছিলাম, সেবার এই আসলামজি আমাদের ভাতিন্ডা ও তোপচাঁচি ঘুরিয়েছিল। আমাদের সেই ইউটিউব ভিডিও দেখে বহু মানুষ যোগাযোগ করেছিল তার সঙ্গে। সেই সূত্রে কলকাতার বহু মানুষকে তিনি ঘুরিয়েছেন তার গাড়িতে। প্রথমেই অকপটেই সে কথা জানিয়ে আমাদের প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আসলামজি। গতবারের মতো এবারেও ধানবাদে আমাদের থাকার আস্তানা ঝাড়খণ্ড পর্যটনের হোটেল রতন বিহার। হোটেলের কর্মীটি আমাদের চিনতে পেরে আগেরবার যে ঘরটায় ছিলাম ঠিক সেই ঘরটাই আমাদের দিল। স্টেশনের কাছে আর সস্তায় থাকার ব্যবস্থা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে গতবারের চেয়েও যেন জরাজীর্ণ মনে হলো এই সরকারি লজটা। একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়া সারাদিনের জন্য আসলামজির গাড়িতে গিরিডি দর্শনে। ধানবাদে নেমে আমরা হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি পথে উশ্রী ফলস দেখব, আর যদি টাইম থাকে তখন আরো কিছু দেখে নেব এই শহরে। এক সময় বাঙালির স্বাস্থ্যোদ্ধারের জন্য পশ্চিমের যে জায়গাগুলো ছিল তার মধ্যে অন্যতম গিরিডি। বহু বাঙালি মানুষ সেখানকার জল হাওয়ার কারণে গিরিডিতে বাড়ি বানিয়ে নিয়ে বসবাসও করতেন একসময়। পর্যটকদের কাছে গিরিডির মূল আকর্ষণ উশ্রী ফলস ও পরেশনাথ পাহাড়। ধানবাদ থেকে গিরিডির দূরত্ব 65 কিলোমিটার মতো। চমৎকার রাস্তা। পেরোলাম বরাকর নদীর ওপর ব্রিজ। কখনো রাস্তার ধারে ছোট ছোট পাহাড়। এরপরে পড়ল উশ্রী নদী। গাড়ি থামিয়ে নেমে পড়লাম ব্রিজের উপর। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল গিরিডিতে।
তাঁর বইয়েই অনেকবার উল্লেখ আছে এই উশ্রী নদীর। ওইদিকে উশ্রী ফলস, এটা হলো উশ্রী নদী। আমরা দাঁড়িয়ে আছি উশ্রী নদীর ব্রিজের উপরে, আর ওই দিকে হচ্ছে উশ্রী ফলস। আমরা এখন যাব উশ্রী ফলসে। গিরিটি পৌঁছানোর খানিক আগেই বাঁ দিকে বেঁকে গেছে উশ্রী ঝর্ণার রাস্তা। আমাদের প্রথম গন্তব্য সেখানে। এই সেই গিরিটি যেখানে সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল। সেখানে উশ্রী ঝর্ণারও প্রচুর উল্লেখ আছে। সেই উশ্রী ঝর্ণার কাছে আমরা চলে এসেছি। এই নিচেই উশ্রী নদীটা। আমরা এখন যাব সেই উশ্রী ফলসে দেখতে। ছোটবেলায় দেখা উশ্রী ঝর্ণাকে আবার দেখব বহু বছর বাদে, এই নিয়ে একটা উত্তেজনা ছিলই। আমরা এখন চলে এসেছি উশ্রী ফলসে। উপর থেকেই প্রথম দর্শন পেলাম তার। প্রচণ্ড জোরে পাথরের দেওয়াল বেয়ে সশব্দে আছড়ে পড়ছে উশ্রীর দুটি জলধারা। আমরা এখন চলে এসেছি উশ্রী ফলসে। এই জায়গাটা গিরিডির কাছে। ধানবাদ থেকে এখানকার দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। গাড়িতে করে আমরা এসেছি এখানে। শীতকাল, এখন জল একটু কম, কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখতে। দুটো ধারা আছে, এটা পড়ে এখানে উশ্রী নদীর সৃষ্টি হচ্ছে। একটু আগে আমরা এই উশ্রী নদীর বীজ পেরিয়ে এখানে এলাম। আসলে এখানে গোটা উশ্রী নদীটাই 2-3টে ধারায় বিভক্ত হয়ে প্রায় 40 ফুট নিচে ছাপ দিয়েছে, আর তাতেই সৃষ্টি হচ্ছে এই উশ্রী জলপ্রপাত। নিচে প্রস্তরময় বিস্তৃত একটা প্রান্তর, তার মধ্যে দিয়ে বয়ে গেছে নদীটা। নিচে নেমে উশ্রী নদী মিশে গিয়েছে বরাকর নদীতে। শীতের ছুটির মরশুমে অগণিত মানুষের ভিড় আজ উশ্রী ফলসে। নিচের প্রান্তরে পাথরের খাঁজে চলছে পিকনিক। পাথরের উপর পা ফেলে নেমে চললাম নিচে জলধারার কাছে। স্থানীয় মানুষের পাশাপাশি এখানে হাজির কলকাতা থেকে আগত প্রচুর বাঙালি পর্যটক। অনেকেই মধুপুর বেড়াতে এসে চলে আসেন এই উশ্রী ফলসে। আমরা যেমনটা এসেছিলাম আগের বারে। তবে চটজলদি বেড়ানোয় ধানবাদ থেকে এসে উশ্রী ঘুরে যাওয়াটা বেশি সুবিধার। শীতকাল বলেই তুলনামূলকভাবে অনেক কম জল এই জলপ্রপাতে। শুনেছি বর্ষার সময় ভয়ঙ্কর রূপ নেয় এই জলপ্রপাত। প্রান্তরটার চারপাশ ঘিরে সবুজ জঙ্গল। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর বইয়ে উল্লিখিত গিরিডির সাথে আজকের গিরিডির অনেক ফারাক, কিন্তু ভীষণ সুন্দর এই প্রকৃতির মাঝে এই উশ্রী জলপ্রপাতের সৌন্দর্য হয়তো রয়ে গেছে একই রকম। ঝাড়খণ্ডের মালভূমি প্রান্তরের অন্যতম সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে একটা এই উশ্রী। অনেকটা সময় উশ্রীতে কাটিয়ে এবার গন্তব্য গিরিডি শহর ছাড়িয়ে আরেক দ্রষ্টব্য খান্ডলি ড্যাম।
পথের ধারেই এক রেস্টুরেন্টে দুপুরের মধ্যাহ্নভোজ সারা। কম দামে বেশ ভালোই খাবার। গিরিডি টাউনে ঢোকার মুখে আমাদের এই একটা হোটেল পেলাম। এখানে আমাদের আছে লাঞ্চ সারা, ভেজ থালি, আর সাথে অর্ডার করেছি আমরা এগ ভুজিয়া। উপরের বারান্দা থেকে নিচের রাস্তা ও শহরকে দেখে মনে হচ্ছিল সে সময়কার গিরিডি আর আজ কতটাই না বদলে গেছে। শহরের আরেক প্রান্তে আবার পেরোলাম উশ্রী নদীকে, এরপর খান্ডলি ড্যাম। গিরিডি শহর থেকে দূরত্ব 10 কিলোমিটার। পৌঁছলাম খান্ডলি ড্যাম। এক পাশে বড় বড় পাথর বার করা এই পাহাড়টাই খান্ডলি পাহাড়। তার পাদদেশে বরাকর নদীর ওপর নির্মিত বিশাল খান্ডলি ড্যামের জলাধার। এখানেও শীতের ছুটির মরশুমে প্রচুর ভিড়। গাড়ি পার্কিং থেকে হেঁটে আসার পথে একটা ছোটখাটো মেলা লেগেছে, তবে এখানে উপস্থিত জনগণের প্রায় সবাই স্থানীয়। ড্যামের জলে তৈরি লেকে চলছে নৌকা বিহার। 1957 সালে নির্মিত হয় এই ড্যাম। পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে একটা পার্ক। আমরা চললাম ড্যামের পাশের রাস্তা ধরে এই ভিড় থেকে খানিকটা তফাতে। পৌঁছে গেলাম ড্যামের আরেক দিকে। এক পাশে খান্ডলি পাহাড় ও উঁচু নিচু প্রান্তর, আর আরেক দিকে খান্ডলি ড্যামের বিস্তৃত জলাধার। খান্ডলি ড্যামের পাশে, এটা গিরিডি থেকে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার দূরে। এই পিছনের পাহাড়টা হচ্ছে খান্ডলি পাহাড়, আর তার পাশে এই ড্যামটা। শীতকালে এখানে ছুটির মরশুমে প্রচুর ভিড় হয়েছে, স্থানীয় লোকই বেশি, সেটা বাঙালি ট্যুরিস্ট কলকাতা থেকেও এসেছে অনেক। এখানে একটা মেলা লেগেছে। এই খান্ডলি পাহাড়ের জাস্ট নিচে একটা পার্কও রয়েছে। 14 টাকা এন্ট্রি ফি দিয়ে সেখানে ঢুকতে হয়। আমরা আগেই টিকিট কেটে নিয়েছিলাম। আর এই লেকের জলে চলছে বোটিং। এখানে চাইলেই ভেসে পড়া যায় বোটে চড়ে। ড্যামটা যে খুব বড় তা নয়, কিন্তু গিরিডির কাছে এটা খুব পপুলার ড্যাম। স্থানীয় লোক প্রচুর আসে এখানে। খানিক দূরেই জলের মাঝে অপ্রত্যাশিতভাবেই চোখে পড়ল এক ঝাঁক পরিযায়ী পাখির। রুডিশেল ডাক।
জলের মধ্যে কখনো তারা বসছে, সাঁতার দিচ্ছে, কখনো বা দল বেঁধে উড়ে বেড়াচ্ছে জলের ওপর, কখনো বা একটা ঝাঁক উড়ে চলেছে নৌকার সাথে তাল মিলিয়ে। এই পাখি আগে অনেক বার্ডিং স্পটেই দেখেছি শীতের সময়, কিন্তু একসাথে সংখ্যায় এতগুলো রুটিশেল ডাক আগে কখনো দেখিনি। সংখ্যায় তারা প্রায় 100-200 তো হবেই। খান্ডলি পাহাড়ের একপাশে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। পাহাড়ের একপাশে সূর্যাস্ত ও অন্য পাশে ড্যামের বিস্তৃত টলটলে নীল জলরাশি। দারুণ এক দৃশ্য। এবার ফেরার পালা। পাহাড়ের গায়ে তৈরি হয়েছে একটা হোটেল কাম রেস্টুরেন্ট। এই একদিনের ট্যুরে সময় থাকলে একসাথে দেখে নেওয়া যায় তোপচাঁচি লেক, কিংবা ঘুরে নেওয়া যায় পরেশনাথ পাহাড়ের পাদদেশের মন্দিরময় মধুবনে। পরেশনাথ পাহাড়ে চড়তে গেলে অবশ্য একটা গোটা দিনের ব্যাপার। আমরা আগের বার তোপচাঁচি লেক আশ মিটিয়ে দেখেছি, তার উপর শীতের ছোট দিন প্রায় ফুরিয়ে এলো, তাই এদিনের মতো ধানবাদ ফেরাই ঠিক করলাম। উশ্রী নদীর ব্রিজ পেরিয়ে গিরিডির যে জায়গাটা পড়ে, সেখানে বেশ কিছু বাঙালি প্রতিষ্ঠান ও বাংলা লেখা দেখে মনে হলো উশ্রীর ধারের এই জায়গাটাতেই বোধহয় সেকালে গড়ে উঠেছিল বাঙালি পাড়া। সন্ধ্যায় ধানবাদে ফিরে যেটা বাকি ছিল সেটা হলো লিট্টি চোখা। বিহার তথা ঝাড়খণ্ডের অন্যতম একটা খাবার এই লিট্টি চোখা, আর তাকে উপাদেয়ভাবে পাওয়া যায় ধানবাদের এই বিখ্যাত গয়া সিংয়ের লিট্টির দোকানে। এখান থেকে হাঁটা পথেই হোটেল রতন বিহার। রুটি চিকেন দিয়ে ডিনার সেরে ধানবাদে রাত্রি যাপন। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে শব্দভেদী এক্সপ্রেসে চেপে কলকাতা ফেরা। কেমন লাগলো এই উইকেন্ড বেড়ানোয় গিরিডির দর্শন? শীতকালে বা বর্ষার সময় টুক করে একদিন বা দুদিনের ট্যুরে আসতেই পারেন গিরিডির উশ্রী ফলস ও খান্ডলি ড্যাম, কিংবা তোপচাঁচি লেক। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিক।